আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিক ম্যানুয়াল গিয়ার। যদিও আমি আমার ম্যানুয়াল গাড়ি কীভাবে চালাতে হয় সেই ভিডিওটিতে ম্যানুয়াল গিয়ার সম্পর্কে বলেছি, তারপরেও অনেকেই রিকোয়েস্ট করেছে আলাদাভাবে ম্যানুয়াল গিয়ার নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। কীভাবে গিয়ার শিফট করা হয় বা কখন গিয়ার শিফট করতে হয়, কখন 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 দিতে হবে, কতটুকু স্পিড থাকলে, এইসব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। ম্যানুয়াল গাড়িতে আমাদের সবচেয়ে বেসিক বা কমন যে ভুলটি হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ার শিফটিংয়ের সময় আমরা 1-এ দিতে যেয়ে 3-এ দিয়ে ফেলি, অথবা 2-এ দিতে যেয়ে 4-এ দিয়ে ফেলি। তো আমি এখন আপনাদেরকে এটার একটা সহজ সমাধান দেখাবো। বেসিক্যালি আমরা যে জিনিসটি জানি সেটি হচ্ছে 1, 2, আবার 3, 4, 5 আর রিভার্স। ঠিক এর মাঝ বরাবর থাকে হচ্ছে নিউট্রাল। ধরেন যখন গাড়িটা নিউট্রালে থাকবে এবং আমরা যখন স্টার্টিংয়ে তো আমরা 1 নাম্বার গিয়ার দিয়ে স্টার্ট করব, তো 1 নাম্বার গিয়ারে যখন আমরা দিব তখন আমাদের নিয়মটা হচ্ছে নিউট্রাল থেকে ফুল বামে চাপ দিবেন, ফুল বামে চাপ দিয়ে 1-এ দিব। 1-এর পর যখন আমরা 2-এ দিব, সেকেন্ড গিয়ারে শিফট করব, তখন আবার ফুল ক্লাচ করে বাম দিকে চাপ দিয়ে ধরে রাখবেন, কিন্তু প্রেশারটা বামে থাকবে, নিচে দিবেন, তাহলে 2। দেন 3-এ যখন শিফট করবেন তখন এই গিয়ারটাকে হালকা একটু ডানে নেবেন, হালকা ডানে নিয়ে খুব বেশি না, অল্প 3-এ দিবেন। 3 কিন্তু 1 আর 5 এর মাঝামাঝি, 1, 5 ঠিক এর মাঝামাঝি কিন্তু 3। সো আমাকে খুব বেশি ডানেও নেওয়া যাবে না, খুব বেশি বামেও নেওয়া যাবে না, আমাকে ঠিক এর মাঝ বরাবর রাখতে হবে। যে এই 2 থেকে হালকা একটু নিয়ে উপরের দিকে 3, 3-এর ঠিক নিচে হচ্ছে আবার 4, সোজা, ডানেও না বামেও না, কোথাও কোনো চাপ দিবেন না, জাস্ট সোজা নিচের দিকে নামাই দিবেন 3। সো বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে 2 থেকে 3-এ শিফট করার সময়। 2 থেকে 3-এ শিফট করতে গেলে আমরা জাস্ট একটু সামনে যাব, ডানে নিব, আবার উপরের দিকে দিব। হ্যাঁ, আর আমরা কি করি, আমরা 2 থেকে এইভাবে মারতে যাই, তখন কি হয়, তখন 2 থেকে আবার 1-এ পড়ে যায়। সো আমাদেরকে যেটা করতে হবে, 2 থেকে হালকা একটু ডানে নিয়ে ঠিক উপরের দিকে 3, 3-এর সোজা নিচে 4, 4 থেকে আবার যখন আমরা 5 নাম্বার গিয়ারে নিব, 5th গিয়ারে নিব, তখন আবার একটু উপরে নিয়ে নিউট্রাল বরাবর নিয়ে আবার ডানে চাপ দিয়ে ধরে উপরের দিকে দিতে হবে, তাহলে 5। তা না হলে কিন্তু আবার 3-এ পড়ে যাবে। আবার একটু মনোযোগ দিয়ে শুনুন, সেটা হচ্ছে যে 4-এ আছে, 4 থেকে একটু উপরে নিয়ে ডানে চাপ দিয়ে, একদম ডানে চাপ দিয়ে ধরে রেখে উপরে দিব, তাহলে 5। আর যখন রিভার্স গিয়ারে যাব তখন নিউট্রাল থেকে সোজা ডানে চাপ দিয়ে ধরে নিচের দিকে দিব, তাহলে হচ্ছে রিভার্স গিয়ার। সো আমি আরেকবার দেখাই আপনাদের ক্লিয়ার যেন হয় জিনিসটা। এই যে নিউট্রাল আছে, 1 নাম্বার গিয়ারে যখন দিব তখন বামে চাপ দিয়ে ধরে উপরের দিকে দিব 1, আবার বামে চাপ দিয়ে ধরে নিচের দিকে দিব 2, আবার একটু ডানে নিয়ে উপরে দিব 3, 3-এর ঠিক সোজা নিচে 4, 4 থেকে আবার একটু ডানে চাপ দিয়ে উপরে দিব 5। আর যখন রিভার্সে নিব তখন নিউট্রাল থেকে সোজা ডানে চাপ দিয়ে ধরে নিচে দিব, রিভার্স বা ব্যাক গিয়ার। এটা হচ্ছে গিয়ার শিফটিংয়ের কৌশল, এবং আশা করি এইভাবে যদি আপনি ট্রাই করেন, আপনার যে ভুলগুলো হতো যে 1-এ দিতে যেয়ে 3-এ দিয়ে ফেলা বা 2-এ দিতে যেয়ে 4-এ দেওয়া, এই প্রবলেমগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে। এতক্ষণ আমরা দেখালাম কিভাবে গিয়ারটা বাড়াবেন 1 থেকে 5 পর্যন্ত। এখন দেখাবো কিভাবে আবার গিয়ারটা মাইনাস করবেন। ধরেন আমার গিয়ারটা এখন আছে 5 নাম্বার গিয়ারে, এখন আমার স্পিড আছে ধরেন 100 বা 110। তো এখন আমি স্পিডটাকে হঠাৎ করে ব্রেক করে বা গতি কমিয়ে 10 থেকে 15-এর মধ্যে নিয়ে এসেছি। তখন আমাকে কি করতে হবে, তখন যদি আমি 5 থেকে 2, 3 এরকম মানে স্টেপ বাই স্টেপ 5 থেকে 4, 3 তারপর 3 তারপর 2 এভাবে তো আসবো না। নিয়ম হচ্ছে 5 থেকে যখন স্পিডটা 10 থেকে 15-এর মধ্যে আসছে, তখন আমার ডিরেক্ট 5 থেকে সোজা 1-এ চলে আসবো। এই যে 5 থেকে সোজা 1-এ চলে আসলাম। কীভাবে 1-এ চলে আসলাম দেখেন, জিনিসটা হচ্ছে অনেকটা ইউ এর মতো। ডান পাশ থেকে 5 নাম্বার গিয়ার থেকে 1 নাম্বার গিয়ারে আসছেন কীভাবে, এই যে 5 থেকে হালকা একটু নিচে নিয়ে যখন নিউট্রাল বরাবর থাকবে তখন ঠিক একদম বামে চাপ দিয়ে ধরে উপরে দিয়ে দিবেন। এই হচ্ছে 1-এ চলে আসলাম, 5 থেকে ডিরেক্ট 1। এখন আমি স্পিডটা আমি কী বলেছি, আমি বলেছি যে আমার স্পিডটা যদি 10 থেকে 15-এর মধ্যে আসে
তাহলে আমি ডিরেক্ট 5 থেকে 1-এ চলে আসলাম। এখন আমার স্পিডটা ধরেন 100 ছিল বা 120 ছিল, ওইখান থেকে কমিয়ে আমি 60-এ বা ধরেন 40-এ আনছি বা 45-এ আনছি, তখন কিন্তু আমি আর 1-এ দিব না, তখন কিন্তু আমি ভুলেও 1-এ দিব না, তখন আমাকে মিনিমাম 3 নাম্বার গিয়ারে দিতে হবে। 5 থেকে একটু নিচের দিকে নিয়ে সোজা করে আবার উপরের দিকে দিব 3, তখন আমি 3 নাম্বার গিয়ারে দিব। অথবা ধরেন আমার স্পিড এখন আছে 60, স্পিড 60 থাকলে আমার গিয়ার আছে ধরেন 3, হ্যাঁ, বা ধরেন স্পিড আছে 50, তো গিয়ার আছে 3-এ, তখন হঠাৎ করে আমি ব্রেক করে গতি কমিয়ে স্পিড 10-এ নিয়ে এসেছি, তখন কিন্তু আমার 3 থেকে শিফট করে 1-এই যেতে হবে। সো এটা হচ্ছে গিয়ার মাইনাস করার নিয়ম। এরপর যেটা বলতে নিছিলাম আমি, সেটা হচ্ছে কত স্পিডে কতটুকু গিয়ার দিবেন। 0 থেকে 25 1 থেকে 2-এ শিফট করবেন। যখন জিরোতে আপনি আছেন, এখন গাড়িটা মুভ করা শুরু করছেন, তখন আপনি 0 থেকে স্টার্ট করলে 10, 15, 20, 25-এর আগেই গিয়ারটা শিফট করে 2-এ দিবেন। দেন আবার যখন স্পিডটা বাড়াবেন, তখন 25 থেকে 30, 35, 40 পর্যন্ত 2-এ চালাবেন। দেন আবার 3-এ শিফট করবেন। 3-এ শিফট করার পর 40 থেকে 60-এর মধ্যে 4-এ শিফট করবেন। যখন স্পিডটা 40 থেকে 60-এর মধ্যে থাকবে, 60 ক্রস করার আগেই 4-এ দিয়ে দিবেন। দেন যখন 60 থেকে 80-তে যাবে বা এর মধ্যে থাকবে, 80 বরাবর গেলেই বা 80 থেকে একটু কম হলে তখন 5-এ দিয়ে দিবেন। দেন যত স্পিডে উঠান, 100 হোক, 120 হোক, 130 হোক, 140 হোক, 5 নাম্বার গিয়ারে চালাবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন গিয়ারটা আবার মাইনাস করবেন, এটাও ডিপেন্ড করতেছে কতটুক থেকে কতটুকের মধ্যে। ধরেন যদি আপনার স্পিডটা 100-তে আছে, এখন হঠাৎ করে স্পিডটা কমে 100 থেকে সোজা 10 বা 15-তে চলে আসছে, তখন কিন্তু আপনার 3 নাম্বার গিয়ারে দিলে হবে না, তখন 5 নাম্বার গিয়ার থেকে ডিরেক্ট আপনাকে 1-এ চলে আসতে হবে। দেন আবার ধরেন আপনার স্পিডটা 1 থেকে 15 না, ধরেন আপনার স্পিডটা 100 থেকে 40 বা 45-এ আসছে, তখন কিন্তু আপনি 3 নাম্বার গিয়ারে দিবেন। এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় রাখবেন যে কখন কোন সময়ে কত স্পিডে কতটুকু গিয়ার দিতে হবে বা কতটুকু স্পিডে গেলে আমার কোন গিয়ারটা থাকবে। সো এই জিনিসগুলো যদি খুব ভালোভাবে আয়ত্তে আনতে পারেন, তাহলে আপনার গিয়ার শিফটিং নিয়ে কোনো কনফিউশন থাকবে না এবং প্রপারভাবেই স্পিড মেনটেন করে গিয়ার শিফট করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের গিয়ার শিফটিং নিয়ে যে প্রবলেম ছিল এবং কতটুকু স্পিডে কোন গিয়ারটি শিফট করবেন সেই বিষয়ে কনফিউশন ছিল, ইনশাল্লাহ অনেকটা দূর হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু চালিয়ে দেখাবো কীভাবে গিয়ার শিফট করবেন। সো এখন আমার স্পিড আছে একদম 0, স্পিড আছে একদম 0। স্পিড 0 থেকে প্রথম আমি যেটি করব সেটি হচ্ছে 1 নাম্বার গিয়ারে দিব, তারপর আস্তে আস্তে অ্যাক্সেলারেট করব, ক্লাচ ছাড়বো। হ্যাঁ, এই যে এখন আমার স্পিডটা আস্তে আস্তে 0 থেকে 20-এর দিকে গিয়েছে, তখন আমি ঠিক ক্লাচে পাড়া দিয়ে আবার 2-এ দিলাম। এখন স্পিডটা 20-এর উপরে আছে, 30, হ্যাঁ, যখন 40-এর কাছাকাছি তখন আবার আমি 3-এ দিলাম। 3-এ দেওয়ার পর যখন দেখলাম যে সামনে আবার একটি বাধা চলে এসেছে, আমি স্পিডটা আবার 0 হয়ে গেছে, তখন আবার ঠিক আমি 1-এ দিলাম, 1-এ দিয়ে আবার 0 থেকে স্টার্ট করলাম। হ্যাঁ, এখন আমার স্পিড আছে 1-এ, এখন আস্তে আস্তে স্পিডটা উপরের দিকে উঠতেছে, ঠিক 2-এ দিয়ে দিলাম। এখন 2-এ আছে, স্পিড আছে 20 বা 25। হ্যাঁ, এখন দেখেন আবার স্পিডটা কমে এসেছে, আমার আবার 0-র দিকে চলে এসেছে, আবার আমি 1-এ দিলাম। হ্যাঁ, এখন আবার স্পিডটা উপরের দিকে উঠবে, এখন 2-এ দিয়ে দিলাম, 2, এখন 2-এ আছে। এখন স্পিডটা আরো বেড়ে গেছে, আবার আমি শিফট করলাম 3-এ। হ্যাঁ, দেখেন এই সামনে কিন্তু বাধা আছে, স্পিড কমাতে হবে আমাকে, সেই জন্য আমার এখন আবার এই যে স্পিড কমে আসবে, তাই আমাকে এখন আবার গিয়ারটা শিফট করতে হবে। এখন আপাতত আমি সেকেন্ড গিয়ারে দিলাম, কারণ স্পিডটা 20-এর উপরে আছে। যদি আরও স্পিড কমে তাহলে 1-এ আসবো, আর যদি স্পিড আরও বাড়ে তাহলে 3-এ দিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমি ধন্যবাদ জানাতে চাই যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন এবং কমেন্টে আমাদেরকে ভালো ভালো টিপস দেন এবং আইডিয়া শেয়ার করেন এবং নতুন নতুন কন্টেন্টের জন্য আমাদেরকে জানান
যেমন এই যে এই ভিডিওটি নিয়ে আমাকে বেশ কয়েকজনই কিন্তু জানিয়েছেন যে এই টপিকটির উপর একটি ভিডিও বানানোর জন্য। তো আমি আশা করব আপনাদের প্রবলেমগুলো নিয়ে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে কোন কোন বিষয়গুলোর জন্য আপনারা ভিডিও চাচ্ছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওই টপিকের উপর ভিডিও বানানোর জন্য। এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন, যেন সামনে আরও ভালো ভালো যে সমস্ত ভিডিওগুলো আমরা বানাবো সেগুলো যেন আপনারা খুব সহজেই পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।